চাচা আমি একখান গান গাই, পাও কি তুমি? আমি তখন বললাম, যুক্তি দিয়ে বুঝলাম, চাচা আপনার বয়স কত? 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর যদি বয়স হয়, তারপরে যদি আপনার মনে ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? এখন তো বুড়ো হয়ে গেছে, 60 বছর বয়স। 60 বছর বয়স, রানিং বক্তায় 30 বছর, আর 6-7 বছর তবলা টানছি। ফেলু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, মাটি দিয়েছি, গোসল করাইছি। সেগুলো মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। আচ্ছা 200 বছর বেঁচে থাকলে আপনাদের অসুবিধা আছে নাকি? আগেকার মানুষ 4000 বছর, 2000 বছর, 200 বছর তো বছরই না। 2000 বছর যদি আল্লাহ হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। আমার আম্মা 112 বছর পর্যন্ত বেঁচে গেছে, কম মনে করেন না। সেই রক্ত আমার শরীরে। আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে গেছে। আমার নানি 120 বছর পর্যন্ত বেঁচে গেছে। দুশো কাটায় 100 বাদ দিলে 200 কাটায় গেছে না? তাহলে আমি অবাস্তব কথা বলতেছি? আল্লাহ আমাকে 200 বছর হায়াত দিবে পারে না? এই যে আমার ভাইজানের আব্বা, আমাদের ওস্তাদ, 105-6 বছর, 7 বছর বয়স হয়ে গেছে। অদ্দুর যায় আলেন যান, সুদ আর ঘুষ খায়া তেল তেলে শরীর করছে। দেখেন কি শরীর বানাচ্ছে, পাঠার মতো। আসেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দান্দার মোবারক, ভাঙা দান্দার মোবারক নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। হযরত হুসাইন দাঁড়াবে তীর মাখা শরীর নিয়ে, হযরত আমির হামজা কলজা ফাটা ফাটা কলজা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আর তোমার আমার মতো লোক সুদ আর ঘুষ খায় তেল তেলে শরীর নিয়ে কোন লজ্জায় দাঁড়াবে আল্লাহর কাছে? এখন আর কথা আমি ঠিকও কবি না, জোরে বল। কোন লজ্জায় দাঁড়াবে? যেই নবীকে জাহান্নামের মানুষকে, যেই নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেই নবী আপনার দান মোবারক শহীদ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর ছেলে সুদ খাতেছে, তুমি বাধা দাও নাই, ভাবতে যাও আল্লাহ আমাকে বেহেশতে দিবে। যা দেখিস। তো সর্বকালীন সর্বদুঃখের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দানিশী মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনেহের ছোট ভাইয়েরা, সমবয়সী চেনেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ কর। সেই নবীর উম্মত, এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবি, ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দ্বারা আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু দুই হাত টান টান করে দেখান। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। এই মুহূর্তে হইলাম নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর একটা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে পাবনা জেলার এক প্রান্তরে রাঙ্গালিয়া জামে মসজিদের উন্নতি কল্পে
কোরআনের মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণকার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটি বল বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা সকলে কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা, করব না কারো জায়গা, কারো সাথে আমরা বান্দা। কোরআন পড়ে আমাদের জীবন করব ঠান্ডা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর যারা আসছে এখানে আল্লাহর বান্দি করব না, কারোর সাথে ফন্দি। আজকে কোরআনের কথা শুনে বা চন্দ্রের ওয়াজ শুনে হয়ে যাব বাড়ির আল্লাহর খাঁটি বান্দি। এই মুরুবিরে তো কিছুই কবে না রে। আল্লাহ এই মুরুবিগারে বিনি হিসেবে ভেস্তে দিও। আমিন কর, জোরে কর। যায়েন দিবিনি ভেস্ত। আল্লাহর কাম ঠিক মতো করা লাগবে, নইলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ দুনিয়ায় মানুষকে পাঠাইছে আল্লাহর ইবাদত করবার জন্য, দাসত্ব করবার জন্য। আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আল্লাহ মানুষকে পাঠাইছি আমার ইবাদত আর আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার গোলামি করবার জন্য। এখন আল্লাহর গোলামি আমরা কেমন করে করি? আযান শুনলে বাজান মসজিদে যাব, এটা হলো আল্লাহর একটা গোলামি। মসজিদে যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমার ভাইরা, আমার অনেক মানুষ আছে আযান শুনে মসজিদে যায়, আল্লাহর হুকুম আদায় করে, এরপরে বাজান কাজের তালাশে বের হয়। চিল্লা কম ঠিক কিনা? শোনেন, আমার সাথে কথা জব টপ জয় করেন। আজকে টাকা আলাক সাইজ করে দেবেন, একটা কথা বলবেন না, খালি জুমে দেবেন এইরকম করে। দেখি টাকা আলাক কেমন করে আজকে সভা করে। আমার ভাইরা, আমার তাহলে আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন মানুষ আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব আর আমার গোলামি করবার জন্য। তাহলে মানুষ আর জিনকে যদি আল্লাহ দাসত্ব আর গোলামি করবার জন্য যদি পাঠিয়ে থাকে, তাহলে দাসত্ব করতে হবে কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। জোর হলো না? আল্লাহ দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আমরা বাড়িতে বাজান একটা কুকুর পালি, কথা বুঝতেছেন না? এই কুকুর যখন বাজান আপনার ফ্যান খাওয়ায়, হাড্ডি গুড্ডি খাওয়ায়, এই কুকুর সারা রাত এই মালিকের বাড়ি পাহারা দেয়। কুকুর কোনদিন বাজান বেঈমানি করে না। আল্লাহ বলেন আমি আল্লাহ রাজ্জাক, বান্দাদেরকে রিজিক দিছি, আমার বান্দা আমার রিজিক খাবে। আল্লাহ বললেন সুম্মা লাতুস আলুনা ইয়াউমা ইযিন্না আনিন নাইম। আল্লাহ বলে বান্দারে আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করতে চাও? দুনিয়া কত রকমের নিয়ামত আমি আল্লাহ দিলাম। আল্লাহ বলে বান্দা তোমরা যদি হও আমার দোস্ত, আমি আল্লাহ খাওয়াই তোমাদের কত রকমের গোস্ত, এরপরে দেই নানান রকমের গাছ, তারপরে দিয়েছি অনেক রকমের মাছ, এরপরে কোরআন শরীফ পড়ি, সূরার শেষে দেখি আপনার সূরা নাস। খাবার খাইতে গেলে পেট ভরে গেলে হাত দিয়ে নিষেধ করি, আর দিয়ে না বাস বাস বাস। কথা কয় না রে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা। আল্লাহ বললেন এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে, আমার নিয়ামত গুনে খাবে আর আমি আল্লাহ আমার ইবাদত করবে। আল্লাহ বলে বান্দায় আমার রিজিক খাও, শয়তানের মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে। আল্লাহর বান্দারে আজরাইল আসিয়া যেদিন ধরিবে, বলো না আজরাইল আসিয়া যেদিন ধরিবে, আল্লাহর বান্দারে আজরাইল আসিয়া যেদিন, ওরে আজরাইল আসিবে যেদিন তোমার বাঁধিবে, সেদিন সেদিন নবী বিনে কোনো গতি নাই। আজরাইল আসিবে
শক্ত করে বান্ধিবে, তোমারে ধৈর্য নিবে বলে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, হায় হায় আজরাইল যেদিন ধরিবে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না, বাঁচা বাঁধান সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত গুণী মানুষ আছে, একজন মানুষ আজরাইলের হাত থেকে গ্যাপ চিনে বেঁচে আছে, এই রকম কি প্রমাণ পাওয়া যায়? না। আমার ভাইয়ের আমার, তাহলে আমরা আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে আল্লাহর ইবাদত করবার জন্য, দাসত্ব আর গোলামি করবার জন্য। এই জন্যই আল্লাহ নানান ধরনের নিয়ামত দিয়েছে, আম দিয়েছে, জাম দিয়েছে, কাঁঠাল দিয়েছে। আগের জামানায় দেখছি 1 বিঘা জমিনে 5 মণ 7 মণের উপরে বাদাম দাল হইতো না। আর তখনকার মতো যদি ক্ষেতের দানে যদি এইরকম যদি 5 মণ 7 মণ ফলন হইতো, আমার মনে হয় ছোট্টবেলা দেখছি খালি ফ্যান খাইছি। এখন বাজান আপনার আটাও জুটত না, কারণ 65 টাকা কেজি আটা বলবিতে খবর আছে। আর কেউ কথা কবি নি রে না, আমি অবাস্তব কথা বলতেছি নাকি? 65 টাকা কেজি আপনার আটা কেউ কয়েক 3 রাস্তার মধ্যে দাঁড়া থেকে পারবে নাকি? যা কয় দাঁড়া থাক, তোর বুকের পাটা কত বলে দেই, কালকেই ঠেলে তোল বলে মামুর বাড়ি। এখন আর কিছু কবি না, খালে আমু দিয়ে থাকবিনি। আমি বর্তমান প্রেক্ষাপট কোরআন হাদিস মিলে মিলে কথা বলি। আর আল্লাহ বললেন বান্দারে, আমি আল্লাহ নাজ নিয়ামত দিয়েছি, এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দিয়েছি। 1 বিঘা ইরি বললে এখন হয় 40 মণ। কত খাবা? একটা মিট কুমড়ের ওজন হয়েছে বাজান আপনার 42.5 কেজি। কয়টা খাবেন? আপনার ওই যে অনেক জায়গা দেখছি, কুষ্টিয়া দেখে আসলাম, আপনার একটা আম 4.5 কেজি ফজলি আম খাবেন কত? এ নিয়ামত কার? আল্লাহ বললেন এই করে সব দিয়েছি বান্দা তোমাদের জন্য। বান্দারে এই নিয়ামত দিলাম, আর আমি আল্লাহ আমার ইবাদত করবে, নিয়ামত খাইবে, আর আমি আল্লাহ আমার ইবাদত করবে। আল্লাহ বলে আজকে আমরা এত নেমক হারাম। এদিক তাকান, শিয়ারা কি একবারে খারাপ নাকি? একজন পান নিয়েছে আর টাকা রয়েছে বুড়োরা পান খাওয়ার লেগে। কি মুসিবতে পড়ে গেলাম। কি জানি বলতেছিলাম, কালকে কামাল ভাইয়ের খবর আছে যে খায়া কাম নেই, তুমি পাম দিয়ে বাচ্চা আনতে রেখেছাও, তোমার আব্বার ছাত্র দেহে নিয়ে আইসাও কবি না। কি জানি বলতেছিলাম, নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামত আল্লাহ আমাদের দিল, দেওয়ার পরেও আল্লাহ নিয়ামত খাই। আল্লাহর জমিনে বসবাস করি, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর নাজ নিয়ামত খাইয়া আল্লাহর সাথেই আমরা কত ধরনের বেঈমানি করি। একটা কুকুরের দিকে তাকান, আপনার বাড়িতে যদি আপনি কুকুর পোষেন, এই কুকুরটাকে আপনি বাতের মার খাওয়ান, তারপরে কুকুর আপনার বাড়ি বাজান পাহারা ছাড়ে না। আপনার যখন গরুর গোস্ত খান, এই কুকুরটা 2 পাও সামনের দিকে দেয় আর পিছনের 2 পাও এইরকম করে পাথাল করে বাদান দিয়ে আপনার দিকে তাকা থাকে। আপনার গরুর গোস্তের হাত দিয়ে খান, কুকুর আপনার দিকে তাকা থাকে এইরকম করিয়া। যখন তাতে কুলায় না, আর একটা হাত দিয়ে এরকম করে যখন ধরেন, কুকুর বলে মালিক রে তোর দাঁত ভেঙে যাবে, যা খাইছিস যথেষ্ট খাইছিস সেইটা তুই ফেলে দে। যখন তারপরেও মালিক ছাড়ে না, কুকুর ওই কুকুরটা বারবার বলে মালিক ছাড়িয়ে দে। মালিক যখন দেয় তার আপনার খাবারের বাইরে দাঁত ভেঙে যাবে, তখন চ্যাংড়া দিয়ে দিয়ে দেয় খা কুকুর খা, প্লেটেও দেয় না, মাটির উপরে বাদান ফেলে দেয়। এই কুকুর মাটির থেকে হাড্ডি কাটা সুতোগুলি খাইয়া শুকুর আদায় করে আর বলে মালিক রে যা খাওয়ালি, তুই তোর মালিকের সাথে বেঈমানি করবি, কিন্তু আমি তোর সাথে বেঈমানি করব না। সিল্লা কর্মার হাওয়া। আপনি সারা রাত ঘুমিয়ে থাকবে, কুকুর কিন্তু বাদন ঘুমায় না।
রাত মাফলার দিয়ে মুখ বান্ধা এসে দেখবেন বাজান কুয়াশার মধ্যে আপনার কুকুরটা ঘুমায় নাই, আপনাকে দেখে চিন্তা করতেছে এটা মালিক না চোর। পরীক্ষা করবার জন্য কুকুর তখন ধমক দেয়, কে তুমি? সুবহানাল্লাহ কয় না রে। তখন মালিক চিন্তা করতেছে কি, তুই আমার বাড়ি ভ্যান খাস, হাড্ডি কাটা খাস, আমাকে কই ভোগ। কথা বুঝতেছেন না? তখন মালিক কয় রাত। কুকুর তখন চিন্তা করতেছে এটা না আমার মালিক, যেই মালিক আমার ফ্যান খাওয়ায়, বাতের মার খাওয়ায়, হাড্ডি কাট খাওয়ায়, জুতা কাটা খাওয়ায়, আর মালিকের সাথে বেয়াদবি করছি, ধমক দিছি। তখন এই কুকুরটা দেখবেন আপনার মালিকের পায়ের নিচে যাবাদান মাথা দিয়ে স্পিরিটে নেজ লড়াই আর কয় আই এম সরি। কথা কয় না, কথা কয় না। এ মালিক, আমি আপনাকে চিনি নাই, অন্ধকার রাত, এদিকে কুয়াশা, তারপরে হলো আপনার মুখটা চাদর দিয়ে ঢাকা, মাফলার দিয়ে ঢাকা, মাছ দিয়ে ঢাকা, না চিনতে পেরে বক কয় আপনাকে ধমক দিছি, গালি দিছি। মালিক রে রাগ করেন না, বেজার হয় না, আই এম সরি, আপনি আমাকে মাফ করে দেন। আমার ভাইরা, আমার কুকুর হইয়া মালিকের কাছে ক্ষমা চায়, এরপরে ভুল করলে মালিকের কাছে ক্ষমা চায়। আর আমরা আপনার শ্রেষ্ঠ জাতি হইয়া শুধু গুছ খাই, নিজে খাই, এরপরে ছেলেও খায়, ছেলে বাবা খায়, আর ছেলেকে বলে তুমি চালাও 470 কিলোমিটার বেগে। এখন তো ঠিক ঠিক করবে। তুমি যে সুদ খাইলে আর ছেলেকে কি করাইতেছ? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচায়। কথা কার? তাহলে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এই কথা আল্লাহ কাকে বললো? ঈমানদারকে, ঈমানদারকে, যারা ঈমান আনছে তাদের আল্লাহ কি বললো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা যারা ঈমান আনছো, তোমরা কি করো? নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ বললেন না? ঈমানদারে বলতেছে। আর আমাদের দেশের মানুষ কয়, এই যে তাবলিগ জামাত যারা করে, তারা কামাল ভাই, আমাদের দেশে কিছু লোক যারা তাবলিগ জামাত করে, খ্রিস্টান এক হিন্দুর কাছে, বৌদ্ধের কাছে কলেমার দাবাত দিক, এরা মুসলমানের কাছে দেয় কিসের লেগে? এই ধরনের কথা কয় না? অথচ আল্লাহ এই জায়গা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে কি? যারা ঈমান আনছো তুমি বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। তাহলে আল্লাহ যদি বলে থাকে তুমি এই ধরনের কথা বলার কে? তোমাকে এত বড় মাতব্বরি কে দিছে? তাবলীগের যে বিরোধিতা করো, যে মুসলমানের হাত ধরে সে কলেমার কথা বলে কিসের লেগে? আল্লাহ নিজেই তো মুসলমানের কথা বলতেছে, ঈমানদারের কথা বলতেছে। কথা আমার না আল্লাহ? যখন আমার কাছে জব টপ কথা কবেন, কিন্তু টাকা আল্লাহ কাছকে সাইজ করে ছেড়ে দিবেন, কথা বলবেন না, দেখবেন অতি তাড়াতাড়ি ওয়াজ ছেড়ে দিতে বাড়ি চলে যাবে। এই ব্যবস্থা করিয়েন না আপনারা। আর হেই নিয়ত করেই তো আইসে যখন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাদের ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ বলেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আমার ছেলে নামাজ পড়ে, আমি বাবা নামাজ পড়ি, আমার ছেলে আপনার সুদ আর ঘুষ খাচ্ছে, সুদ ঘুষ খাচ্ছে, আর বাবা মসজিদে যা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়ে বেবাইতেছে, রব্বানা জালামনা। তোর বেবানের 5 পয়সার দাম নাই, এটাই বেবাই। লোকজন রে কি ওয়াজ ধরলাম। এ দোস্ত আমার না মাস্টার সাহেব আমার সাবজেক্ট দিছে, এই সাবজেক্টে ওয়াজ করলে লোক তো পরিষ্কার হওয়া যাবে। আমি সুদ খাই না গু খাই, ও বলার কে? হিসাব, সুদ খাবো ঘুষ খাবো, আমি হিসাব দেবো, আমি, ও কেন বলে? ঠিকই তো কইছে, ওরা ওর হিসাব ও দিবে, ও খাইবে, ও হিসাব দিবে আল্লাহর কাছে, আমার বলার কে? তবে আমাদের একটু দায়িত্ব আছে।